আগে আমি তোমার কাছ থেকে সমস্ত ঘটনাগুলো জানতে চাইছি। কি জানতে চান স্যার? তোমার বিরুদ্ধে কোম্পানির টাকা চুরির মতো গুরুতর অভিযোগ রয়েছে ভগবান। যে মানুষটা কোম্পানির জন্য 20 কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারে, এত বড় একটা কাজ করতে পারে, সে টাকা চুরির মতন একটা ছোট কাজ করলো কেন? ক্ষমা করবেন স্যার, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ভগবানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। টাকা পেলে ভালো, না পেলেই অভিযোগ। এই আপনি কি নিজেকে সত্যিকারের ভগবান মনে করছেন নাকি? হ্যাঁ, চোর কোথাকার। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি যে সঙ্গদোষের দোষী সেটা সকলের সামনে তুলে ধরতে হবে না। সরি। এই সুবীর, বাবাকে কালকের ওই রেকর্ডিংটা কাটমানি চাও তো 2%, 3%। আর কাকে কাকে দিতে হবে বলো? সব টাকা একা খাবো না, সবাইকে দেব। আপনারে যে সৎ বলে সেই সৎ নয়, লোকে যারে চোর বলে সেই চোর হয়। তার মানে ওই যে বিলগুলো তুমি সত্যি বলে গলাবাজি করছিলে সেগুলো সব ফেক। এক মিনিট। হ্যাঁ, কি যেন বলছিলে? কিছু বলবার আছে তোমার? তুমি নিজের মুখে এখানে স্বীকার করেছো যে বিলগুলো মিথ্যে। হ্যাঁ স্যার, এই কারণে স্বীকার করেছি কারণ ওই বিলগুলো একটাও সত্যি নয়, সবগুলো ফেক বিল। ভগবান, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করেছিলাম। বাকি টাকা এর মধ্যে রাখা আছে। রাজিদা একটু গুনে নেবেন। ম্যানেজার বাবু দেওয়া সবকটা বিলই সুবীর অ্যাকাউন্টসে পাঠিয়ে দিয়েছে স্যার। আমারটা যে কেন আটকালো আমি জানি না। তবে স্যার, আমি ওকে টাকা দেবো বলে অফার করেছিলাম। ম্যানেজার মদন জানা আর সুবীর দাস, আপনাদের দুজনকে আমি শো কজ করছি। উপযুক্ত কারণ দেখাতে না পারলে আপনাদেরকে আমি সাসপেন্ড করে দেব। আপনাদের উত্তরের ওপরেই ভগবান দাসের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা নির্ভর করছে। স্যার, বসুন। পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে সুবীর। স্যার, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার। ওই লাইনটা দিয়ে শুরু করলে হবে না। তোমাকে আমি ক্ষমা করব না করব না সেটা আমি পরে ভাববো। তুমি স্ট্রেট পয়েন্টে এসো। স্যার, আমি যা করেছি এই ম্যানেজার বাবুর কথাই করেছি স্যার, এতে আমার কোনো দোষ নেই। কথা না শুনলে আমার চাকরি চলে যেত স্যার। আমার নিজের চাকরি বাঁচানোর জন্য আমি এটা করেছি স্যার। বাহ বাহ,
মদন জানা, আপনি তো দেখছি অফিসে করে মাফিয়ারাজ ক্রাইম করে রেখেছেন। হ্যাঁ, আপনার কথা শুনলে ভালো, আর নাহলে চাকরি খেয়ে নেন আপনি। আচ্ছা মিস্টার জানা, আমি তো আপনাকে এখানে কাউকে চাকরি দেওয়ার বা চাকরি খাওয়ার অধিকার দিইনি। স্যার আমি কিন্তু সবকিছু করেছি ছোট সাহেবকে জানি। আবারও বলছি, ইনফর্ম করা আর পারমিশন নেওয়ার মধ্যে তফাৎ রয়েছে। আপনি কি ছোট সাহেবের পারমিশন নিয়েছিলেন? ব্যানার্জি, ইয়েস স্যার। আজ অব্দি এই মিস্টার মদন জানা অফিসের কাজে যতবার মুম্বাই গেছে, তার জন্য যে বিলগুলো অফিসে সাবমিট করেছে, সেই বিলগুলো, সমস্ত বিল আমাকে মেল করবে। ইয়েস স্যার। শুনুন, এই ফলস বিল দিয়ে অফিসের যে টাকা আপনি আত্মসাৎ করেছেন, সেই টাকাগুলো আপনাকে ফেরত দিতে হবে। আর বাকি রইল ভগবান দাস। ভগবান দাসকে আমি আমার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট থেকে সরিয়ে দিলাম। ভগবান দাসকে আমি এই কোম্পানির এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে নিয়োগ করলাম। এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে নিয়োগ করলাম। এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে